কুম্ভ স্নানে। কুম্ভ মেলা কোন দিকে বালিঘাট? এই দিন ডান দিকে। 12 আর 13 তারিখে স্নান নির্ধারিত করা হয়েছে। এখানে এসে জানতে পারি আগের দিনও নাকি এইরকমই ভিড় ছিল। এই ব্রিজটা পার হলেই আর কিছুটা গেলেই গঙ্গা। যত এগিয়ে আসছি ভিড় ততই বাড়ছে। হয়তো আরো সকাল সকাল এলে ভালো হতো, ভিড়টা একটু কম পেতাম। এই যে এই মাঠটিতে কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। চলো আগে স্নানটা সেরে আসি, তারপরে মেলায় ঢুকবো। এটা বালিঘাট, এখানে স্নান হচ্ছে। দেখতে দেখতে দেখো গঙ্গার ঘাটের একদম কাছাকাছি চলে এলাম। যত কাছে যাচ্ছি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা জিনিস লক্ষ্য করলাম, কে কার আগে গিয়ে ত্রিবেণী সঙ্গমে ডুব দেবে। কেন জানি না একটা টাইমের জন্য আমার চোখটা জলে ভরে এলো। মনে মনে ভাবলাম হয়তো কোনো এক সময় পুণ্যকর্ম করেছিলাম, তা না হলে এইরকম পুণ্যস্থানে আসতে পারতাম না। চলো চলো চলো, মায়ের পেছু নাও। সবার মতন আমরাও ভিড় ঠেলে এগিয়ে চললাম পুণ্য স্নানের জন্য। বেলা 11টার সময় সাধু সন্ন্যাসীদের শাহী স্নান নির্ধারণ করা হয়েছে, তাই প্রশাসনের তরফ থেকে অ্যানাউন্স করা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব স্নানের ঘাটটা ফাঁকা করে দেওয়ার জন্য। সাধু সন্ন্যাসীদের স্নান হয়ে গেলে আবারও সাধারণের জন্য ঘাটটি খুলে দেওয়া হবে। ওয়েদারটা যেমন গরম, গঙ্গার জল তেমন ঠান্ডা। 5টা ডুব দিয়েছো? আমাদের ত্রিবেণীতে, এই পশ্চিমবঙ্গের ত্রিবেণী আমার মতন আমার মাও ভীষণ আশা করেছিল যে কুম্ভ মেলায় যাব। এখানে এসে স্নান করার পর মনের কষ্টটা অনেকটাই দূর হয়েছে। এই দেখো ঘাটটা প্রায় ফাঁকা হয়ে গেছে, নতুন করে আর কাউকে নামতে দিচ্ছে না। তাহলে আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। এর সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি আসছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই যাওয়ার আগে লাইক শেয়ার করো।